আজ মুসলিম সমাজের একটা বড় অংশকে বলতে শোনা যায় গণতন্ত্র হারাম, এটা বিধর্মীদের মতবাদ, আমরা মুসলিম, আমরা খিলাফাতে বিশ্বাসী। এই কথাগুলো শুনতে আবেগপূর্ণ, শুনতে ইমানদারি মনে হয়। কিন্তু ভাই, আজ আমাদের প্রশ্ন হওয়া উচিত এই কথার বাস্তব ফলাফল কী। আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে আজ খিলাফা কায়েম নেই। আমরা চাই খিলাফা কায়েম হোক, এটা আমাদের ইমানি আকাঙ্ক্ষা। কিন্তু প্রশ্ন হচ্ছে, খিলাফা না থাকলে আমরা কি সমাজ পরিচালনা ছেড়ে দেব? আমরা কি নেতৃত্ব বাছাই থেকে পিছিয়ে থাকব? আমরা যদি বলি গণতন্ত্র হারাম তাই আমরা ভোট দেব না, তাহলে বাস্তবে কি হয়? বাস্তবে হয় অসৎ লোকেরা ভোট দেয়, দুর্নীতিবাজেরা সংগঠিত হয়, জাহিলি চিন্তার মানুষ নেতৃত্বে আসে, আর আমরা শুধু আফসোস করি। ইসলাম কখনোই মুসলমানকে দায়িত্বহীন থাকতে শেখায় না। ইসলাম বলে, যেখানে তুমি আসো সেখানে আল্লাহর দিন অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করো। আজকে যদি আমরা নেতৃত্ব নির্বাচন থেকে সরে যাই, তাহলে নেতৃত্ব যাবে কাদের হাতে? যারা ঘুষকে স্বাভাবিক মনে করে, যারা নারী কেলেঙ্কারিকে বিনোদন ভাবে, যারা চাঁদাবাজিকে রাজনীতি ভাবে, তাদের হাতেই নেতৃত্ব চলে যাবে। ফলাফল কি হয়? ফলাফল, সমাজ আবার ফিরে যায় জাহেলি যুগে, অন্যায়ের অবিচারে, দুর্নীতিতে। খেলাফা কোনো শূন্যতার ভেতর থেকে আসে না। খেলাফা আসে মানুষ সচেতন হলে, নৈতিক নেতৃত্ব তৈরি হলে। আর এই পরিস্থিতির কাজটা হবে কোথায়? এই কাজটা হবে এই সমাজে, এই ব্যবস্থার মধ্যেই। আর যারা বলেন গণতন্ত্র হারাম তাই আমরা অংশ নেব না, তারা একটা কথা ভুলে যান, ফিকহে আছে যেখানে পূর্ণ হুকুম সম্ভব নয় সেখানে ক্ষতি কমানো পথ বেছে নিতে হয়। আর যদি গণতন্ত্র আদর্শ ব্যবস্থা নাও হয়, তবুও এর ভেতরে যদি ভালো লোককে সামনে আনা যায়, জুলুম কমানো যায়, দাওয়াতের দরজা খোলা যায়, তাহলে সেটা ব্যবহার করা কৌশল, আকিদা নয়। আমরা গণতন্ত্রকে ঈমান বানাচ্ছি না, আমরা এটাকে একটা মাধ্যম হিসাবে ব্যবহার করছি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকাকালে সম্পূর্ণ ইসলামী রাষ্ট্র ছিল না, কিন্তু তিনি দাওয়াত বন্ধ করেননি। তিনি বিদ্যমান সমাজে থেকেই মানুষ করেছেন, চিন্তা বদলেছেন, নেতৃত্ব তৈরি করেছেন। আর যদি আমরা সৎ, যোগ্য, নীতিবান মানুষকে এই ব্যবস্থার মাধ্যমে নেতৃত্ব আনতে পারি, তাহলে সমাজে ন্যায় বিচার বাড়বে, দুর্নীতি কমবে, ইসলাম সম্পর্কে মানুষের ধারণা বদলাবে। এই নেতার মাধ্যমেই হবে দাওয়া, প্রচারণা, নৈতিক শিক্ষা। আর যদি মুসলিমরা পরিকল্পিতভাবে ভালো মানুষকে সমর্থন দেয়, তাহলে একদিন নেতৃত্ব এমন জায়গায় যাবে যেখান থেকে খেলাফা কায়েমের পথ সহজ হবে। কিন্তু আমরা যদি আজই পিছিয়ে যাই, তাহলে নেতৃত্ব যাবে তাদের হাতে যারা ইসলামকে ভয় পায়। খেলাফা কায়েম হয় হঠাৎ করে নয়, দীর্ঘ প্রস্তুতির মাধ্যমে। আর প্রস্তুতির একটা বড় অংশ হলো সঠিক নেতৃত্বকে সামনে আনা। তাই আজ প্রশ্ন হওয়াটা উচিত, আমরা কি আবেগ দেখিয়ে মাঠ ছেড়ে দেব, নাকি বুদ্ধিমত্তা দিয়ে মাঠে দাওয়াত চালাবো? শেষ কথা একটাই, আমরা খিলাফা চাই, কিন্তু তার জন্য সমাজকে জাহেলি হাতে ছেড়ে দেওয়া এটা কোনো ইমানদারি নয়। আজ কৌশল, আগামীকাল ইনশাআল্লাহ খিলাফা প্রস্তুত হবে। আসুন আমরা দায়িত্বশীল হই, আসুন আমরা ভালো মানুষকে সামনে আনি, আসুন আমরা নেতৃত্বের মাধ্যমে দাওয়াত দেই। কারণ ভালো নেতৃত্ব ছাড়া কোনো ভালো সমাজ গড়ে ওঠে না। ভালো সমাজ গড়ে না উঠলে খেলাফা সেখানে সম্ভব হয় না।